সাকিবের বাংলাদেশে আসা এবং বাংলাদেশে আসার পরে আমাদের সিলেক্টররা যদি মনে করে সাকিব ইজ ফিট টু প্লে খেলবে। আর আশাটার তো আপনারা জানেন যে এখানে বেশ কিছু অন্যান্য প্রক্রিয়াগত ঝামেলা আছে, সেগুলো তো ক্রিকেট বোর্ডের আন্ডারে নেই। তো আশা করবো ওইসব যদি ক্লিয়ার হয়ে যায় এবং সাকিব যদি অ্যাভেলেবেল থাকে, ইনশাল্লাহ আমরা তাকে সিলেকশনের জন্য রেডি রাখবো। আপনার সাথে কোনো রকম যোগাযোগ হয়েছে কিনা? আমি এখানে মাইক্রোফোনে বলতে পারছি না। Thank you very আর much. আরেকটা জাস্ট আমি আরেকটা কথা বলি, আমাদের আমাদের যে হোল বিসিবির যারা এই গ্রাউন্ডস কমিটিতে কাজ করছেন, তারপরে আমাদের বেশ কিছু সম্মানিত ডিরেক্টররা আগামীকালকে আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে সময় দিয়েছেন, বগুড়ায় তিনিও যাচ্ছেন এবং বগুড়াতে আপনারা জানেন যে আমাদের অন্যতম একটা সেরা ভেন্যু ছিল, সেটা সামহাও আমরা বহু বছর ব্যবহার করিনি, অবহেলিত ছিল। তো সেটা পুনরুদ্ধার বা সেটার একটা মাস্টার প্ল্যান হাতে নিয়ে আমাদের উইমেন্স বিপিএলের খেলার উদ্বোধন থেকে শুরু করে বেশ কিছু খেলা সেখানে হবে। সকলেই কালকে সেখানে যাবে এবং একটা সেই মাস্টার প্ল্যানটা তারা কীভাবে বাস্তবায়িত করতে পারে সেই 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 প্ল্যানটা কালকে হবে। আর উই আর রিয়েলি গ্রেটফুল টু আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা সবসময় করে। উই আর রিয়েলি গ্রেটফুল টু দেম।